আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি টপিকসের উপরে আবার আলোচনা করছি। তারেক রহমানের একটি ভাষ্য, একটি দলের কর্মকাণ্ড ৭১-এ দেখেছে দেশবাসী। এইটা হেডলাইন নিউজটার। এখানে তারেক রহমানের যে বক্তব্যটা সেটা আমি একটু পড়ছি। জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ সালেই দেশের মানুষ একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন, নতুন করে তাদের দেখার কিছু নাই। রোববার ৭ ডিসেম্বর বিকাল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জামাতের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই দলের ২ জন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন, তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে। তারেক রহমান আরও বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। জামাতের প্রার্থীদের বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছেন। পরকালে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তা। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছেন, সেই স্বৈরাচার আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেব। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, আমি গত প্রায় ১ বছরের বেশি সময় থেকে বলে এসেছি, আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মূল নিউজটা ছিল এইটাই, তারেক রহমানের বক্তব্যটা নিয়ে। আমি ঢাকা মেলের স্ক্রিনশটটা দিয়ে দেবো, আপনারা দেখবেন। দর্শক, তারেক রহমানের বক্তব্য যেটা শুনলাম, খুবই মূল্যবান বক্তব্য তার মুখ থেকে। বিএনপি ঘরানা মানুষ কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তারা এটা এই নিউজটা পড়লে হয়তো খুশি হবেন, আবার একপক্ষ জামাত বিশেষ করে তারা হয়তো অখুশি হবেন। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি দেখতে থাকুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিউজটা নিয়ে। আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন, দেশবাসী দেখবে। আর আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও যাচ্ছেন আমাকে মন্তব্য করে জানাবেন, আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।